এই মাছের জল মানে ওদিক থেকে বালতি করে তো দিয়ে দিচ্ছেন, আবার এখানে জল ভরবে কি করে, জল কি করে আসে? উপর থেকে ট্যাঙ্ক থেকে জল পড়ছে, ওভারফ্লো। উপরে ট্যাঙ্ক থেকে আর এমনি ফোয়ারা আছে, এই যে এটা আছে। আচ্ছা, ওভারফ্লো হয়ে বসে। আর এমনি ফোয়ারা আসে, এমনি ফোয়ারাও করা আছে। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স। হ্যাঁ, প্রত্যেকদিন দুপুর একটায় গ্রিন ফেন্স ইউটিউব চ্যানেলে নতুন কিছু থাকে, সেটা মোটামুটি যারা গ্রিন ফেন্স দেখে তারা বুঝে গেছে। আজকে আমরা আজও আছি তালদিতে, আর তালদিতে এসে এরকম কোনো সময় ভেবেছেন তালদি মানে বুঝতে পারছেন ক্যানিং এর একটা স্টেশন আগে। ক্যানিং মানেও আপনারা মোটামুটি জানেন যে চারিদিকে ফিশারি, মাছ চাষ এরকম প্রচুর হয়, কিন্তু এটা কোনো সময় কল্পনা করেননি যে তালদিতে আমরা দেখতে পাবো যে ছাদে মাছ চাষ হচ্ছে, আর বিশাল বড়। হ্যাঁ, অবশ্যই লেবু ঝুলছে মাথার উপরে, সেটা মোটামুটি লক্ষ্য করছেন, কিন্তু লেবুর সাথে সাথে, জামরুলের সাথে সাথে কলার কাঁধি, মানে যেগুলো এদিকে মানে একদম অ্যাভেলেবেল পাওয়া যায়, নারকেল গাছ, সবকিছু ছাদে পরিপূর্ণভাবে সুন্দরভাবে করা হয়েছে। আর যিনি এই বাগান করছেন আমার সামনে দাঁড়িয়ে আছে। নমস্কার দাদা। নমস্কার। ভালো আছেন? এমনি মোটামুটি ভালো আছি। বাগান করলে কি মন টন ভালো থাকে নাকি? খুব ভালো থাকে, একটা কাজের মধ্যে থাকি আমরা, একটা কাজের মধ্যে। কিন্তু এই মানে এই মাছ চাষ, এদিকে তো ধরুন পুকুর, সেই আপনার বাড়ির সামনে পুকুর দেখা যাচ্ছে, আমি আসছিলাম রাস্তার ধারে, এদিকে পুকুর, ওইদিকে পুকুর, এবং আপনাদের দিকে মাছ তো অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু আমাদের জলের সমস্যাটা আছে বলে আর গাছগুলিতে জল লাগে বলে আমি ভেবেছি একটা রিজার্ভার তৈরি করবো, যে জল থাকবে, পুকুর থাকবে, মাছও থাকবে। আচ্ছা, সেই জন্য এটা করা হয়েছে। মানে এই জল নিয়ে এই গাছগুলি, হ্যাঁ, আবার ওই উপর থেকে জল, এখানে জল আর বৃষ্টির জলও পড়ে। বৃষ্টির জলও পড়ে। হ্যাঁ, আর মাছকে এখান থেকে খাওয়া দাওয়ার জন্য লাগে নাকি? হ্যাঁ, সপ্তাহে একদিন তো এই পুকুরতে ধরি, জাল ফেললেই মাছ ওঠে এই পুকুরে। হ্যাঁ, এত এত মাছ ওঠে। আরে এমনি দেখা যাবে মাছ, তাই তো? দেখা যাচ্ছে তো, হ্যাঁ, রোদ হলে চুট নেমে যায়। রোদ হলে নেমে যায়। কতটা ডিপ আছে এটা? এতটা, এক গলা ডিপ আছে। হ্যাঁ, তাহলে আমরা ধীরে ধীরে চলুন এই পুকুরের গল্প তো শুনবো, তার পাশাপাশি বাগান কিভাবে করছে সেটাও জানবো। এটা কত বড় আছে তাও? এটা চওড়াটা 20 ফুট বাই 10 ফুট। আচ্ছা, 20 ফুট বাই এটা 10 ফুট। হ্যাঁ হ্যাঁ, 20 ফুট বাই 10 ফুট। মাছ ছাড়তে হয় না যখন তখন ছেড়ে দেন? মাছ বর্ষাকালে ছাড়ি আমরা, বর্ষাকালে। আর এমনি তেলাপিয়া যে আছে নিজে তৈরি করে। তেলাপিয়া ম্যাক্সিমাম কি শুধুই তেলাপিয়া? না না না, আমি বলছি পোনা মাছ সব আছে, রুই মাছ আছে, রুই মাছ আছে, কাতলা আছে, রুই, কাতলা, মৃগেল আছে। আচ্ছা, সবকিছুই আছে, সবকিছু আছে, এবং বেশ বড় বড় সাইজ, এখন তো অনেক বড় সাইজ। আচ্ছা, গাছে যে জল দেন এই জল বালতি করে নিয়ে দিয়ে দেন? বালতি করে নিয়ে দিয়ে। আর এই ছাদের এই পজিশন, ওইটা বেগুন গাছ, বেগুন হয়েছে। এদিকে একটা ভীষণ সুন্দর পেয়ারা গাছ, ভীষণ সুন্দর। এটা কোনো সময় ভেবেছিলেন যে কোনো ইউটিউবার এসে তালদিতে ভিডিও করবে ছাদ বাগানে এসে? না না না। এই মাছের জায়গাটা কত বছরের? প্রায় ধরুন 20 বছর। 20 বছর ধরে মোটামুটি মাছটা এখান থেকে পাচ্ছেন, আর ওই জল এই গাছেও দিচ্ছি। মানে বাগান মোটামুটি 20 বছর ধরে করছেন? 20 বছর ধরে করছি। এদিকে এই যে বেগুন হয়েছে, দেখুন এটা বেগুন হয়েছে, বেগুন ঝুলছে ওই যে নিচে। এটা আমরা কত নম্বর ফ্লোরে আছি? 3 তলার উপরে। 3 তলার উপরে। আপনার নাম আর এটা কোন জায়গা? আমার নাম তপন চক্রবর্তী, আর এটা তালদি, দক্ষিণ তালদি, স্টেশনের কাছে। কাছেই, একদম একদম স্টেশনের কাছে। স্টেশন থেকে 2-3 মিনিট। কলার কাঁদি পড়েছে? হ্যাঁ, একটা পড়ে আছে, দেখুন ওই যে। এটা একটা ছোট মতন হয়েছে। ছোট মতন হয়েছে, কিন্তু বড় কালে দেখালাম আপনাকে। আচ্ছা, এই ছোট ছোট গাছ কিছু কেটে দেবেন। আচ্ছা, তাহলে কলার কাঁদিও বড় হবে, গাছও মোটা হবে। আচ্ছা, জানতাম না। এটা আপনারা গাছ ছড়িয়ে দেবেন, আপনার অ্যাডভাইসে কাজ লাগবে তাহলে। এখান থেকে কেটে ছড়িয়ে দেবেন। এবার ধরুন আপনার এইটাতে কলার কাঁদি হয়ে গেল। আচ্ছা, সাপোজ ধরুন হয়েছে, তুলিনি আমরা। এবার না, এবারে আপনার এই কলার কাঁদি গাছটার পরে একটা যেটা ছাড়বে, তখন একটা বড় রাখবেন। ঠিক। আবার সেকেন্ড টাইম যখন বড় হয়ে গেল, ফল আসছে, তখন আরেকটা নেবেন। মানে একসঙ্গে যদি সব বাচ্চা কাচ্চা নেন তাহলে কিন্তু একটা বেগুন হচ্ছে, এই যে একটা বেগুন হচ্ছে। এদিকটা কি আছে? সবেদা? ওইটা সবেদা আছে, নিম গাছ আছে, সুপারি আছে। এটা কি কলা আছে? কলা এটা কি কাঁচকলা? সিঙ্গাপুরি কলা। সব সিঙ্গাপুরি কলা? হ্যাঁ। আচ্ছা, সিঙ্গাপুরি আছে, মর্তমানও আছে। এখানে একটা জামরুল গাছ দেখুন, এর বয়স কত হবে তাও? 4 বছর। 4 বছর। এটা তো শিকড় ফাটিয়ে দিয়েছে। খুব বড়। এটা কি চিন্তা ভাবনা করছেন কি? ওটা মেরামত করে দিলে ঠিক থাকবে। এটা তো মেরামত করে দিলে। আর নিচেরটা তো উপরে ঝুলছে। এটা এখান থেকে 3-4 ফুট শিকড় কাটবেন ফল হয়ে গেলে, এখন নয় কিন্তু। 3-4 ফুট মাটি তুললেন। আচ্ছা, তুলে নতুন সারযুক্ত মাটি আবার দিয়ে দেবেন। আমার সার দিই মাসে। একদম একদম একদম। এটা পেয়ারা গাছ, তাই তো? হ্যাঁ। এর ফলন হচ্ছে? হ্যাঁ, এই তো হয়েছে।
প্রচুর ফলন হয়েছে। আমি যেটা অন্য ছাদে গিয়ে পায় না সেটা দেখায়। হ্যাঁ, এটা হিমসাগরও এটা এবছর হয়েছে আম। হ্যাঁ ঠিক এই সাইজ, বড় সেই হিমসাগর, বড় সাইজের হিমসাগর। এই দিকটা আসুন, কি মনে করে নারকেল গাছ বসালেন আর বড় জাতের? এটা হচ্ছে আপনার ওই তাইওয়ান বলে ওরা। তাইওয়ান বলে? হ্যাঁ তাইওয়ান বলে। 3 বছরই বলেছে, 4 বছর হতেই যায়, তো মোটামুটি সাইজ আসছে। ফলন হচ্ছে? হয়নি এখনো, হবে ভাবছি তো। হ্যাঁ হবে 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 তো 100% হবে। আপনি যদি অ্যাসিওরেন্স করে ভালো হয়। একদম একদম। আর বিভিন্ন বাগান ঘুরছেন আপনি, এমনি এমনি কোনো প্রবলেম আছে কাজ নিয়ে? না না কোনো প্রবলেম, ওয়ালের কোনো প্রবলেম? না না নেই তো, দেখছেন তো। আমি নিচে ইট বিছিয়ে দিয়েছি, তারপরে প্লাস্টিক, তারপর আবার প্যাডিস্টন করে এটা করা। তাহলে তো অনেক মজবুত করে। জল নিচে সব করেন একদম, জলও সব পড়বে না, শিকড়ে কোনো কিছু ফাটাচ্ছে না। ফাটাবে কি করে? যেভাবে করে রেখেছেন। এর বয়স দিয়েছেন 4 বছর হলো, তাই তো? হ্যাঁ 4 বছর হয়েছে। দিব্যি। ছাদে এইরকম ভাবে নারকেল গাছ কল্পনাতেও আনিনি কোনো সময় মাথায়। দুর্দান্ত দুর্দান্ত কনসেপ্ট। আরো একটা ওই ছাদে যাবেন না? যাবো যাবো, এই ছাদটা আগে কমপ্লিট করি। আচ্ছা। বাতাবি লেবু বড় বড় হয়ে আছে, 1টা 2টো 3টে 4টে 8টা হয়েছে। 8টা হয়ে আছে? হ্যাঁ। এই প্রত্যেক বছর কি হয়? এই বছর ধরেছি। আচ্ছা, এবছর ধরলো। সবাই বলছে হবে না হবে না, কেটে দাও না, হবে। কেন বসিয়েছিলেন অনেক অনেক বছর আগে? বছর 3 হয়েছে। 3 বছর আগে। এই একটা পেয়ারা গাছ দেখুন। আচ্ছা, মানে ওয়ালের সঙ্গে খালি ইউ মতন করে গাঁথনি করে দেওয়া, তাই তো? হ্যাঁ মানে হাফ বৃত্তাকার। আচ্ছা, মানে পুরোপুরি বলতে পারি চাঁদের মতন করে। পজিশনটা দেখুন। পুঁইশাক হয়েছে ভালো, পুঁইশাক কেটে নেওয়া হয়েছে কিছুদিন আগে। এটা কি লেবু? এটা পাতিলেবু, খুব হয়। আর আমরা খুবই খুশি ইউটিউবের থেকে এসেছেন। গ্রিন ফ্রেন্ডস আসাতে। হ্যাঁ, গ্রিন ফ্রেন্ডস আসাতে এবং সরু আসাতে খুবই খুশি। আমরা ধরুন 20 বছর ধরে এরকম আপনি ছাদে মাছ করছেন, এটাও তো আমরা জানতে পারতাম না। তালদিতে চারিদিকে পুকুর খালবিল সবকিছুই আছে, তারপরেও মাছ চাষ হচ্ছে এইভাবে। এটাও তো একটা বিরাট পাওনা। যারা গ্রিন ফ্রেন্ডস দেখছে তারা, তাদের কাছে। আচ্ছা, এটা কি রাস্তা করা? ওখানে বসা যাবে, তাই তো? বসে যাবে, ওখানে জাল ফেলা যায়, ওখান থেকেই জাল ফেলে। ওই জাল আছে, জাল ফেলি, ছিপ ফেলি। ও ছিপেও মাছ? হ্যাঁ, ছিপে সাইজ হয়, আর আমরা জালে পেয়ে সাইজ আছে। এটা কি আম গাছ? এটা হচ্ছে ওই এমনি দেশি আম গাছ, খুব ভালো আম। আচ্ছা, দেশি আম গাছ, তাই তো? ওইটা হিমসাগর। ওইটা হিমসাগর। মোটামুটি ভালো আম হয়, খুব ভালো আম হয়, টেস্ট খুব। আচ্ছা, টেস্ট খুব। এদিকটা কি গাছ আছে? পেয়ারা? ওই পেয়ারাটা, কোনের যে পেয়ারা গাছ খুব ভালো হয়। এই ছাদটা আর গাছ বসালেন না কেন? এটা ছিল প্রথম থেকেই। হ্যাঁ, মানে আমি 20 বছর ধরে উনি এইটাই ছিল। আচ্ছা। তারপর ওইটা এক্সটেনশন করেছি আমি। আচ্ছা, না এর ধার দিয়ে তো বসাতে পারেন। করি না, এইটাই মেনটেন করা কষ্ট, ওই বুলবুল জানে। সকালে কখন বাগানে আসেন? আমি সকাল চলে আসি 5:30টায়। সকাল 5:30? হ্যাঁ, আগে সকালে এক্সারসাইজ করে নিয়ে চলে আসি, তারপর ছাদের কাজ হয়ে গেল, হাঁটতে চলে গেলাম। আচ্ছা, এই মানে ছাদটা ধরুন ওই দিকেরটা কতটা স্কোয়ার ফিট হবে, এদিকেরটা কতটা, না মোট কতটা আছে? মোট ধরুন 600, প্রায় 1600 মতো আছে। 1600 মতো। ধরুন আপনি 800তে পুকুর আর বাগানটা করছেন। করেছি 800টা। হ্যাঁ, আমার 800 এক্সট্রা করেছি ওটা। আর এক্সট্রা 800? হ্যাঁ, ওইটা আরো গাছ করেছি। ওটাতে আরো গাছ করেছে? আরো গাছ করেছি। পরবর্তীকালে আর কিছু বাড়ানোর চিন্তা ভাবনা আছে? আপনি বলছেন, আপনি অ্যাডভাইস করছেন দেখি এখানে গাছ করতে পারি কিনা। আপনি এই ছাদে হ্যাঁ, যেটা আরো করতে পারেন, কিছু লেবু গাছ বসাতে পারেন, যেমন ইন্ডিয়ান সিকি মুসাম্বি, মানে যেগুলো খেতে পারবেন আপনি। আচ্ছা, হবে কি? 100% হবে, 100%। ঠিক আছে, আপনার অ্যাডভাইস মনে থাকবে। এবারে আছি, এখানে দিদিও আছে, অবশ্যই সবাই মিলে। দিদির ছাদেও আছে কিছু লেবু গাছ, ঠিক আছে? ও তো খুব সুন্দর, ফুল গাছে বেশি, খুব ভালো লাগলো আমার। আর আমি গাছ যারা ভালোবাসে তাদের ভালোবাসি, গাছ গান গান আর গাছ। হ্যাঁ, আমি গান টান করি একটু একটু। বাহ বাহ, এইসব নিয়েই মোটামুটি আছেন। এইসব নিয়ে আছে। ব্যাস ব্যাস। তাও এই গাছটার অ্যাপ্রক্স বয়স কত হবে? এটা 2 বছর, আনুমানিক 2 বছর। 2 বছর। 2 বছর এই টবের মধ্যেই আছে। একটা ওদিকে আবার করেছি এটা। ও আচ্ছা। ওই ঝড়ে একবার হলো না, মনে আছে? আমফান ঝড়ে চলে গেছে, আবার নতুন করে করেছি। আচ্ছা, এদের যে এই ফুটো আছে, এটা দিয়ে জল বেরিয়ে যায়? হ্যাঁ 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 হ্যাঁ। এমনি মাটি কি কি দিয়েছেন? মাটির সঙ্গে কি মিশিয়েছেন? মাটির সঙ্গে কিছু দিই না আমরা ওই ডিমির গুঁড়ো, হ্যাঁ, তারপরে ওই বিভিন্ন গাছের যে সমস্ত আমরা ওই ছাল ছাড়াই, অর্থাৎ আলু থেকে শুরু করে আনাজ থেকে শুরু করে সেইগুলো নিয়ে একসঙ্গে পাইল করে নিই, গুঁড়ো করে নিই। আচ্ছা আচ্ছা। আর খোল পাই যায়, সর্ষের খোল। ওইটা বেশি করে দেন? ওইটা বেশি করে দিই।
সবসময় মোটামুটি ওটা চলে? এই মাসে তো একবার হয়ই, নতুন গাছ থাকবে না তো। পাখি টাকি আসে? প্রচুর পাখি আসে, ওই যার জন্য নেট দিতে হয়েছে এই উপরটা। আচ্ছা, ওই পাখিদের জন্য, তাই তো? পাখি মানে ওরা সব জামরুল খেয়ে নিচ্ছে, ফেলে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, নষ্ট করে দিচ্ছে। আর মিলিবাগ খুব হয়, তোমার হচ্ছে কি জানি না, আমি হচ্ছে মিলিবাগ হয় আমার, আমি স্প্রে করে জল দিই তো ওই জন্য থাকে কম। আচ্ছা, মিলিবাগ হয়, তাই তো? হ্যাঁ, মিলিবাগ না, আমরা ওই এক ধরনের পাওয়া যায়, ওষুধ পাওয়া যায় মেডিসিন, সেটা দিই। ওষুধ ওই দিয়ে? হ্যাঁ, ওই একটার আমি জানি না, আমি কি এনেছি এটা, বাগান যদি যে ওরা বাগান যারা চাষ করে নার্সারি, ওদের কাছ থেকে নিয়েছে, খুব ভালো কাজ দেয়, একবার দুবার করলেই কাজ হয়ে যায়। এই মাছের জল মানে ওদিক থেকে বালতি করে তো দিয়ে দিচ্ছেন, আবার এখানে জল ভরবে কি করে? জল কি করে আসে? উপর থেকে ট্যাঙ্ক থেকে জল পড়ছে, ওভারফ্লো। উপরে ট্যাঙ্ক থেকে? আর এমনি ফোয়ারা আছে, এই যে এটা আছে। আচ্ছা, ওভারফ্লো হয়ে বসে। আর এমনি ফোয়ারা আসে, এমনি ফোয়ারাও করা আছে। আচ্ছা, সব রকম সিস্টেম করা আছে। এবার জল বেশি হলে এখান থেকে খুলে দেওয়া যায়। আচ্ছা, এমনি চলে যাবে, তাই তো? আর জল এমন ভাবে করা জল জন্য ওভারফ্লো, যখন খুব বৃষ্টির সময় হচ্ছে জল উপর দিয়ে চলে যাবে। বুঝতে পেরেছি। আপনি যখন হাত আছে তখন জল নেমে যাবে। বুঝতে পেরেছি। যাই হোক, এতটা জল আছে ছাদের, এতটা লোড, নিশ্চয়ই সেই রকম পরিকল্পনা। হ্যাঁ, সেরকম তৈরি করে করেছি। আর ভিতরে এক ধরনের মেডিসিন পাওয়া যায়, সেগুলো দেয়, যেটা সুইমিং পুলে দেয়। হ্যাঁ হ্যাঁ, জল শোক করবে না। জল শোক করবে না, এতে 20 বছর হয়ে যাবে। এবং মানে মাছ তো এখান থেকে নিচে ধরুন আমরা ছাদ হয়, নিচে ছাদে কোনো শোক করবে না। এই যে এইটা করাতে বা আপনার বাগান করাতে নিচের ছাদ কি অনেকটা ঠান্ডা থাকে? অনেক ঠান্ডা থাকে। ঠান্ডা থাকে, তাই তো? হ্যাঁ, ওর কোনো এসি জ্বালাতেই হয় না। মোটামুটি যারা গ্রিন ফেন্স দেখেন তারা বুঝতেই পারলেন যে কি ধরনের আমরা একটা ভিডিও করলাম, আর সেটা তাল দিতে ভাবলেও অবাক লাগে যে কোনো সময় ভাবিনি যে এই ধরনের একটা কনসেপ্ট আপনাদের জন্য তুলে ধরতে পারবো। সবকিছু মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা পরিকল্পনা মাফিক করা আছে। গোবর সার ব্যবহার করেন এদিকে? হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে, তাই তো? অ্যাকচুয়ালি এখন গোবর ঠিক আমরা ঘুঁটে নিয়ে আসি, নিচে গুঁড়ো করে দিই। কেন, গোবরের যদি বস্তা খাটাল ফাটাল থেকে জোগাড় করে? ওইটা কোনো পাওয়া যায় না, আমরা ঘুঁটে কিনতে পাওয়া যায়, এক বস্তা কিনে আনলাম, ওটা ভেঙে একসঙ্গে ওই খোলের সঙ্গে মিশিয়ে, মানে ওই সর্ষে খোলের সঙ্গে মিশিয়ে ওটাই দিয়ে ওটা দিই। ব্যাস ব্যাস ব্যাস।